শব্দ দূষণের ঝুঁকিতে বরিশাল নগরী। বরিশাল সিটিতে একদিনে 3 রাস্তার কাজের উদ্বোধন। বরিশালের সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন। ভোলায় জেলেদেরকে মারধর করে টাকা ছিনিয়ে নেয় মৎস্য কর্মকর্তারা। বরিশালে সম্পূর্ণ হলো বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ। বরিশালে গরু চুরির অপবাদ দিয়ে মাংসের দোকানে তালা। মঙ্গলবার থেকে খুলছে সব প্রাথমিক বিদ্যালয়। টানা তাপদাহের পর বরিশালের স্বস্তির বৃষ্টি। এতক্ষণ শুনে সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শব্দ দূষণের মারাত্মক ঝুঁকিতে আছে বরিশাল নগরী। শহরের 20টি পয়েন্টে দূষণের মাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত 20 ডেসিমেল বেশি। মাত্রাতিরিক্ত শব্দ দূষণের জন্য যানবাহন চালকদের অসহযোগিতাকে দুষছে পরিবেশ অধিদপ্তর। দূষণ কমাতে চালকদের সচেতন করার পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ চালিত যানবাহন চালুর কথা চিন্তা করছে ট্রাফিক পুলিশ। দীর্ঘ 5 বছর পর বরিশাল সিটি কর্পোরেশনের সরকারি বরাদ্দে উন্নয়নের কাজ শুরু হয়েছে। সোমবার নগরের 3টি সড়কের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন শেরনিয়াবাদ। বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন মেলা 2024 এর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে নগরের অশ্বিনী কুমার হলে দিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়। সকালে বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলী ও অন্যান্য অতিথিরা মেলার শুভ উদ্বোধন করেন। ভোলার মনপুরায় জলদস্যু স্টাইলে জেলেদেরকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে মৎস্য কর্মকর্তাদের বিরুদ্ধে। মেঘনায় মাছ ধরে বিক্রি করে আসার সময় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত 3টি স্পিড বোট যোগে এসে জেলেদের মাছ ধরা ট্রলারে উঠে হাত পা বেঁধে মারধর করে। এ সময় জেলেদের সাথে থাকা মাছ বিক্রি করা নগদ টাকা ছিনিয়ে নেয় ওই মৎস্য কর্মকর্তারা। 5 মে রবিবার সকাল 4টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকা ও তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নগরীর অশ্বিনী কুমার হলে 2 দিন ব্যাপী 45তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গরু চুরির অপবাদে বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের একটি মাংসের দোকান বন্ধ করে দিয়েছেন এক ইউপি সদস্য। ওই ইউপি সদস্যের নাম কালাম খান। তিনি চাঁদপুরা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের সদস্য। মঙ্গলবার থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলছে। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। বরিশালে বৃষ্টি এনে দিল শান্তির পরশ। টানা গরমে জনজীবন যখন অতিষ্ঠ, তখন এই বৃষ্টি অনেকটাই স্বস্তি এনে দিয়েছে মানুষের মধ্যে। অবশেষে প্রতীক্ষার অবসান হলো। সোমবার বিকেলে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা পেয়েছেন বরিশালবাসী। টানা কয়েকদিনের তাপদাহের পর এই বৃষ্টিতে স্বস্তি ফিরেছে নাগরিক জীবনে। বরিশাল.নিউজ।